আসসালামু আলাইকুম। ছাদ বাগানে এই টবটাতে আমি কিছু লাল শাকের বীজ ফেলেছিলাম, কিন্তু অনেকবার আমি এই লাল শাকগুলোর বীজ ফেলার পরও ব্যর্থ হয়েছি। কারণ এই বীজগুলো যখনই জার্মিনেশন হয়ে ছোট ছোট চারা বের হয় তখনই পাখি আক্রমণ করে খেয়ে ফেলে। লাস্ট পর্যন্ত আমি জালি ব্যাগ দিয়ে বেঁধে রাখার পর এই লাল শাকগুলো ফাইনালি আজকে আমি হারভেস্ট করতে পেরেছি। মাশাল্লাহ, শাকগুলো অনেক সুন্দর হয়েছে, অনেক হেলদি হয়েছে। আর লাল শাক হারভেস্ট করার পর সেই কষ্টটা আমার কমে গেছে, যেহেতু এতদিন এই লাল শাকগুলোকে অনেক কষ্ট করে আমি বাঁচিয়ে রেখেছি পাখির আক্রমণের হাত থেকে। আর আজকে ফাইনালি হারভেস্ট করতে পারলাম, তাই ভালো লাগছে খুব। দেখুন, এখনও সাইডের অনেকগুলো শাকই পাখি আক্রমণ করে খেয়ে ফেলেছে, তারপরও আলহামদুলিল্লাহ এই শাকগুলো তো হারভেস্ট করতে পেরেছি। আজকে খুব ভালো লাগছে এই শাকগুলো হারভেস্ট করতে পেরে। এই সাইড দিয়ে আমার পেয়ারা গাছে বেশ কিছু পেয়ারাও রয়েছে, তার সাথে সাথে আবার নতুন করে ফুলও আসছে। আর আমার এই পেয়ারাগুলো খেতে এত বেশি মজার যে আমি খাওয়ার আগে পোকায় আক্রমণ, পাখি আক্রমণ করে খেয়ে ফেলে, তাই খুব কষ্ট করে এগুলোকে বাঁচিয়ে রাখতে হয় আমার। আর এই পেয়ারাগুলোকে আমি পলিথিন ব্যাগ দিয়ে ব্যাগিং করে দেওয়াতে এই পেয়ারাগুলো আর পোকা আক্রমণ করতে পারেনি, পাখিও আক্রমণ করতে পারেনি। মাশাল্লাহ, আজকে অনেকগুলো পেয়ারা একসাথে হারভেস্ট করতে পারবো। আমি আমার বাগানে সব রকমের গাছ রাখারই চেষ্টা করি। আর এই বাগানটাকে আমি প্রায় 4-5 বছর ধরে অল্প অল্প করে এত বড় একটি বাগান আমি করেছি। আর এই বাগানের পিছনে যে আমার কত পরিমাণে সময় দিতে হয় আর কত পরিশ্রম করতে হয়, কিন্তু সব পরিশ্রমই যখন এই সবজি ফলগুলোকে হারভেস্ট করতে যাই তখন আর মনে হয় না আমি কোনো পরিশ্রমই করেছি। আল্লাহ আমাকে অনেক বেশি পরিমাণে দিয়েছে, যতটুকু আমি পরিশ্রম করেছি তার থেকেও অনেক বেশি পরিমাণে আল্লাহ আমাকে উপহার দিয়েছে। যখন ফল সবজি হারভেস্ট করি তখন সেই কষ্টগুলো একদমই দূর হয়ে যায়। আর এই লেবুগুলো মাশাল্লাহ অনেক বড় বড় হয়েছে, কিছু লেবুও হারভেস্ট করে নিলাম। এখন আমি একটি মরিচ গাছ আপনাদেরকে দেখাবো। এই মরিচ গাছের আশেপাশে দিয়ে গেলেও আমার ঝাল লাগে। এই কালো জাতের এই মরিচ গাছটা মাশাল্লাহ এত পরিমাণে মরিচ হয়, আর মরিচগুলো এত বেশি ঝাল। আমি যেহেতু ঝালটা কম খাই, তাই কখনো আমি পুরোপুরি একটা মরিচ শেষ করতে পারিনি, এত ঝাল তাই। আর এই মরিচগুলো দেখতে যেরকম সুন্দর, খেতে কিন্তু অনেক মজার। আমাদের বাসার সবাই খায়, কিন্তু আমি আর শেষ করতে পারি না, যদিও একটি শখ করে নেই খাওয়ার জন্যে, কিন্তু আর পুরোপুরি মরিচটা আমি খেতে পারি না এত ঝাল হওয়ার জন্যে। আর মরিচগুলো দেখুন কি সুন্দর লাগছে না দেখতে, একদম কালো কালো মরিচগুলো। আবার যখন পাকে একদম লাল টুকটুকে একটি কালার চলে আসে। মাশাল্লাহ, আজকে ছাদ বাগান থেকে অনেকগুলো মরিচ হারভেস্ট করলাম। একটি গাছ থেকে এতগুলো মরিচ হারভেস্ট করলাম, এখনও অনেক অনেক মরিচ গাছে রয়েছে।